একটি সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো, বিছানার চাদরটা আজকে পাল্টে ফেলছি। মনটা ভীষণ খারাপই লাগছে, কারণ এই চাদরগুলো আমার একটাই আছে মান্ডালা, আরেকটা ছিল, এটা অনেক পুরনো হয়ে গেছে। সেটা অনেক দিন আগে নেওয়া। আর দেখো, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে বিছানার চাদরটা তোলার পর যখন তোশকটা ঝাড়ছি, এত ধুলো কোথার থেকে আসলো। নর্মালি তো এমনি চোখে দেখা যায় না, খালি চোখে, যে এত ধুলো, কিন্তু ঝাড়ছি আর পুরো ঘর মানে অন্ধকার হয়ে গেছে, এত ধুলো। তারপরে এই যে এদিকে মানে যতগুলো আর কি মানে মডুলার টডুলার এখানে যা যা আছে সবগুলোর উপরে গিয়ে পড়েছে ধুলোগুলো। তো সেগুলো আবার আমাকে মুছে টুছে পরিষ্কার করতে হবে। তো খালি তুষক এমনিতেও ঝাড়লে ধুলো বেরোয়, এটা জানতাম, কিন্তু তাই বলে এত ধুলো, মনে হচ্ছে যেন মানে কাদা দিয়েই মনে হয় খেলা হয় প্রত্যেক দিন, যে এত ধুলো জমেছিল। মানে দেখে না আমার ভীষণ অবাক হয়ে গেলাম আমি এই ব্যাপারটা। তো লাস্টে এই চাদরটা এখন পেতে নিচ্ছি। আসলে এই চাদরটার কালারটা না এমনি লাইট কালার, আর তার মধ্যে বেশ কিছুদিন ইউজ করার পরে আরও লাইট হয়ে গেছে। তো খাটের মাথা টাথা সম্পূর্ণ কিছুই মুছতে হচ্ছে, কারণ ধুলো বালিতে পুরো একাকার অবস্থা হয়ে আছে ঘরের মধ্যে। আর জানলাটা বড় করে একদম খুলে রেখেছি যেন ঘরের ধুলোটা আর কি বাইরে বেরিয়ে যায়। কালকে দিয়েছি মাথায় তেল, আর আজকে যেহেতু শ্যাম্পুই করব, তো ধুলোর মধ্যে এই যে কাজগুলো করছি কোনো সমস্যা হবে না, মাথায় যেহেতু শ্যাম্পু করব। আর নয়তো তো চুলের মধ্যে ধুলোগুলো পুরো একদম গিয়ে কুপে কুপে থাকতো। আর ঘরটা এখন ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিতে নিয়ে দেখলাম এত ধুলো বেরিয়েছে। তো এমনিতেও তো তুষক মানে সবাই এটা বলে যে বিছানা চাদর পাততে নিলে খালি তুষকটাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে করতে হয়। তো সেই কারণে আমিও তো করতে নিলাম, আর এই অবস্থা হলো। যাই হোক, দেখো ঘরদোর সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে একটা মানে বিশেষ ব্যাপার হয়েছে। তো আমি এগুলো সব সারতেই মানে ধরতে গেলে আমি যখন উঠছি তখনই আমি বুঝতে পারছি যে মা সবজি কাটছে। তো তারপরে আমি বুঝলাম যে না, সবজি কাটছে মানে তো ঠিক আছে, আমি উঠে রান্নাবান্নাগুলো সব করব। ও মা রান্নাও বসিয়ে দিয়েছে। আর কালকেই তো গ্যাস শেষ হলো, আর মিসড কল দিয়ে মানে বুকও করেছি। আর আসতে তো জানি 2-3 দিন সময় লাগবে, কিন্তু না, সকালে উঠে যে আর কি আমাদেরকে গ্যাস দিয়ে যায় ওই দাদা ফোন করেছে যে সব কিছু রেডি রাখবেন, গ্যাস সিলিন্ডার এবং কাগজপত্র, আমি গ্যাস দিয়ে যাব। মানে পুরো অবাক হয়ে গেলাম আমি। আমি না এই পাশে ইন্ডাকশানে বসিয়েছিলাম চা। তার মধ্যে ওই যে দাদাটা বলল আসছে, তো সে কারণে আমি ইন্ডাকশান বন্ধ করে রেখে ফ্যানটা অফ করার জন্য খালি মানে ওয়েট করছি যে ফ্যানটা অফ হয়ে গেলে আমি কারেন্টের সুইচটা অফ করে দেবো, মানে ইন্ডাকশানের ফ্যান। আর এই যে সিলিন্ডার নিয়ে আসলো, আর ঘুটুনটা দেখো গিয়ে শুনছে। তো দাদা যেরকম করলো মিকির সাথে, মনে হচ্ছে যে উনি মানে পেট ফ্রেন্ডলি, মানে ভয় পায় না। আর অনেকে আছে কি মিকির জন্য ভয় পায়, কিন্তু আমার মিকি এমনই একটা মানে শান্তশিষ্ট বাচ্চা যে ও একদম মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশে। তো যাই হোক, এবার রান্নাবান্না যেহেতু মা করেই নিয়েছে, তো আমি এই জন্য আর কি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আর এই যে টেবিলটাকে এখানে রেখেছিলাম, কারণ যেহেতু সিলিন্ডারটা রাখবে বলে ওই জায়গাটা ফাঁকা করতে হয়েছিল, তো টেবিলটাকেও জায়গা মতো রেখে দিলাম। বেশ কদিন ধরে না আমি মানে এমন কয়েকটা ভিডিও দেখছি, আমার না গ্যাস সিলিন্ডার নিয়ে ভীষণ ভয় হচ্ছে জানো তো। রানাঘাটের একটা সমস্যা দেখলাম, তারপরে বাংলাদেশের চট্টগ্রামে একটা হয়েছে, যদি ওটা সিলিন্ডার না মানে গ্যাস পাইপ লিক করেছিল নাকি, সেহরির সময় নাকি যেন বলছিল আর কি, খবরটা দেখছিলাম। এত ভয় হচ্ছিল না যে আমাদের এখন তো প্রত্যেকটা ঘরেই গ্যাস সিলিন্ডার, গ্যাসের ব্যবহার এগুলো হয়ে থাকে। তো একটু মানে এদিক সেদিক অমনোযোগ হয়েই কাজ করলে বা অসাবধানতা কাজ করলেই তোমার জীবনে বিপদ ডেকে আসতে পারে, বিপদ নেমে আসতে পারে। তো এই ব্যাপারগুলো না ভীষণ আমার ভয় লাগে। গ্রামে যখন বাড়ি ছিল তখন এগুলো নিয়ে এত ভাবতাম না, এখন শহরের বাড়ি না, মানে শহরে জানলা ফানলা সব বন্ধ থাকে, গ্যাস সিলিন্ডার চারিদিকে, ঘনবসতি এলাকা, মানে সব কিছু মিলিয়ে না খুব ভয় হয় আমার।
তো সিলিন্ডারটা যখন দিয়ে যাচ্ছিলাম আমি বারবার না চেক করছিলাম, যে বন্ধ করলাম তো, তারপরে সিলিন্ডারের মধ্যে একটা নাম্বার দেখলেও আবার বুঝতে পারা যায় যে ওখানে মানে এটা ডেট এক্সপায়ার কতদিন বা কি এগুলো লেখা মানে বোঝা যায়। এটা একটা ভিডিও দেখে আমি দেখেছিলাম, ওই যে A31 B29 এরকম লেখা থাকে যে নাম্বারগুলো, এগুলো নাকি বোঝা যায় যে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত, সেটা A B দিয়ে বোঝা যায়, আর বাকিটা হচ্ছে ইয়ার। তো দেখো স্নান টান করে কাপড় চোপড় নিয়ে সব চলে আসলাম ছাদে, কাপড়গুলো মেলে দিয়ে যাই। জানি বেলা নেই, তারপরেও তো জলটা ঝরবে, হাওয়াতে যতটুকুই শুকায়। স্নান করে কাপড়গুলো ওই নিচে মেলে দিলে না, নিচে তো অতটা একটু হাওয়া লাগে না, ছাদে যতটা লাগে। আর ছাদে এসে দেখি মানে পরিবেশটা এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদের। তো একটা ক্লিপও ছিল না ঘরে, মা সব ক্লিপ এখানে কাপড়ের মধ্যে দিয়ে গেছে, প্রত্যেকটার মধ্যে 3-4টা করে ক্লিপ। তো ওইগুলোই আর কি আমি নিয়ে নিয়ে এই জামা কাপড়ের মধ্যে দিচ্ছিলাম। আর মাথায় শ্যাম্পু করেছি, ভাবলাম যে একটু রোদের মধ্যে দাঁড়াবো, কিন্তু আজকে রোদের সেরকম তেজেই নেই। রোদ তো আছেই, বুঝতেই পারছো যে রোদ আছে, কিন্তু সেরকম একটা তেজ নেই। আর ওই দেখো বাচ্চা মেয়েটা, ও না এত লজ্জা পায়, আমি এসে ওকে ডাকছিলাম রাশি রাশি, ও চুপ করে থাকে, মানে খুব লজ্জা পায়, মানে এত লজ্জা পায়। পড়ন্ত বিকেল, এত ভালো লাগছিল, মনে হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকি। তো চুল শ্যাম্পু করেছি, এখন গিয়ে সিরাম লাগাবো। আর সিরাম না লাগানো পর্যন্ত না চুল আঁচড়ানো যাবে না, আর ভেজা চুল তো এমনিতেও আঁচড়ানো ঠিক না। আর আমার চুল যতক্ষণ না আমি মানে মুছতে মুছতে শুকাই, ততক্ষণ আমার যেন ভালো লাগে না। কালকে রাতে নাকি বৃষ্টি হয়েছিল, জানো তো, আমরা একদমই টের পাইনি। বৃষ্টিও হয়েছিল আর ঝড়ও নাকি হয়েছিল শেষ রাতের দিকে। আর আজকের ওয়েদারটা এত মানে মিষ্টি একটা ওয়েদার, না গরম না ঠান্ডা, আর একটু মৃদু মৃদু হাওয়া আছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এখনকার সময়টা তো বৃষ্টি হওয়ারই সময়, আর সামনে বৃষ্টির দিন চলেই আসছে। গরমও যেমন পড়ছে, বৃষ্টিও শুরু হয়ে গেল কলকাতায়, তবে সেরকম একটা বৃষ্টি না, একদম অল্প। চলো মাথায় শ্যাম্পু করেছি, এখন গিয়ে সিরাম লাগাবো, তারপরে খাওয়া দাওয়া। মাথায় শ্যাম্পু করে মাথাটা হালকা লাগছে, কালকে তেল দিয়েছিলাম। দেখো চুলটা ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, নজর লেগে যাবে তোমার একেবারে। আচ্ছা তুমি কি সিরাম ইউজ করো? সবাই কিন্তু কমেন্টে, আমি কমেন্টগুলো চেক করি তো বলে, তো একবার বলে দাও সবাইকে। কমেন্টে অনেকে বলছিলাম, অনেকেই এক্ষুনি দিলাম সিরাম দিয়ে চুলটা আঁচড়ালাম, কারণ শ্যাম্পু করেছি তো। আমি এমনিতেও প্রত্যেকদিন স্নান করে এসে মানে আমি তো মাথা ভিজাই আর কি, পুরো চুল না ভিজালেও চুলটা এরকম করে বেঁধে জল ঢেলে দিই, তাতে করে চুলটা তো ভিজেই। তো তারপরে মুছে টুছে সিরাম ইউজ করে তারপরে চুলটা আঁচড়াই, তো ভালো থাকে। তো দেখি তো কমেন্ট বক্স মানে পুরো যে কি সিরাম ইউজ করি, কারণ আমার চুলটা ভালো হয়েছে তাই। এই যে দেখো বায়োলেস, দেখো কোনো এটা ব্র্যান্ড প্রমোশন না, এটা আমার বোন বলেছিল চিত্রা। আর ওকে তো মানে আমি হোয়াটসঅ্যাপে পুরো থ্যাঙ্কস দেওয়া যাবে না, ওকে চুমু দাও, থ্যাঙ্কস দিলে ও রাগ করে। তো ওকে পুরো একদম সেই রকমই মানে বলেছি আমি যে ওর জন্যই আমার চুলটা, ওর মাথার থেকে আমার চুল মাথায় আমার মাথায় গোজাচ্ছে। এই নিয়ে দু বোনের মধ্যে খুবই আর কি হয়েছিল। তো এটা আমি ট্যাগ করে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক মানে থাকবে, তোমরা নিয়ে নিতে পারো। ভীষণ ভালো, ভীষণ মানে এটা হচ্ছে তোমার কি বলতো, ওই যে অ্যাভোকাডো অয়েল, বুঝছো, অ্যাভোকাডো দিয়ে আর কি তৈরি, অ্যাভোকাডো অয়েল বলা ভুল, অ্যাভোকাডো দিয়ে তৈরি। দেখো অ্যাভোকাডোর ছবি আছে এখানে, খুবই ভালো। আর হচ্ছে আমি শ্যাম্পু ইউজ করি, এটাও জিজ্ঞেস করেছিলে কি শ্যাম্পু ইউজ করি, সেটা হচ্ছে মামাআর্থের হেয়ার ফল শ্যাম্পু। আর যে তেলটা আমি ইউজ করি সেটা কোনো আমি ডেসক্রিপশনে লিংক দিতে পারবো না, কারণ এই যে হোমমেড তেল, হ্যাঁ হোমমেড তেল, হোমমেড অয়েল, যেটা আমি বানিয়েছিলাম। তো তখন আমি ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, হয়তো অনেকেই দেখেছো অনেকেই দেখোনি। সেটা শুধু মানে নারকেল তেল না, অনেক কিছুই এটার মধ্যে রয়েছে। তো আরেকদিন আমি পারলে শিওর তোমাদের শেয়ার করে দেবো। আজকে ভাত বেড়েছে, ও রান্না করেছে মা, মাছের ঝোল, তারপরে আর কি করেছে আমি দেখিও নি। দেখো দেখো মাঝখান দিয়ে যাচ্ছে আরেকজন। তো আমি হচ্ছে কাঁচা কলা সিদ্ধ খাবো, আর একটু পেটে সমস্যা চলছে তাই। এটা কি হয়েছে? আলু বেগুন দিয়ে না সমস্ত সবজি দিয়ে ঘ্যাট? ও
সমস্ত সবজি দিয়ে আর কি, একটা মিক্স সবজি বা খ্যাট যাই বলো। আর এখানে রান্না করেছে মিষ্টি কুমড়ো দিয়ে পাবদা মাছ। এ খেয়েছে চিকেন দিয়ে, কিন্তু হ্যাঁ খেয়ে দিয়ে আবার এসে শুনছি আমরা কি দিয়ে খাবো এখন। শুভ সন্ধ্যা। দেখো আমি একটা সুন্দর শাড়ি পরেছি। শাড়িটা হচ্ছে আমার গত পুজোর আগের পুজোর, হ্যাঁ 2 বছর আগের পুজো। তো শাড়ি পরেছি কেন বলো তো, আজকে ভাবছি একটু সাজুগুজু করি। আর এদিকে খেলা দেখছে ও। সাজুগুজু হচ্ছে সব গোল্ডের জুয়েলারি দিয়ে সাজবো, যেটা হচ্ছে সেজে তোর বাইরে যেতে পারি না, সেজে বাইরে যেতে পারি না, সেরকম কোনো অকেশান নেই, কোনো অনুষ্ঠান থাকলে তবে তো পরে যাব। তো সেই কারণে ভাবলাম নতুন চিকটাও কিনলাম, পরলামই না। একটা হার কিনেছিলাম, সেটাও পরলাম না। যদি মরে টরে যাই তখন আফসোস রয়ে যাবে, আফসোস রয়ে যাবে যে এই সোনার গয়নাগুলো কিনলাম অথচ পরে ঘুরতে পারলাম না, পরলামই না। তো সেই কারণে সেই শখটা মেটানোর জন্য আজকে মন চাইলো, লাইভও নেই, সেরকম কোনো কাজেরও চাপ নেই। তো ওই জন্য ভাবলাম চলো তাহলে একটু বাড়িতে সাজুগুজু করে কয়েকটা ছবি টবি তুলে রাখি। এই হচ্ছে আরেকজন বসে আছে এখানে। তো চলো শাড়ি তো পরেই নিয়েছি, এখন একটু মুখটা মেকআপ করি, নাহলে গয়নার সাথে মুখটা ঠিক যাবে না। মেকআপ বলতে কি বলো তো, একটু কাজল দেবো, লিপস্টিক দেবো, চুলটা একটু আঁচড়াবো, আর এই যে ব্রুয়ে একটু ই করবো। চলো তারপরে সোনার গয়নাগুলো পরার সময় আবার ক্যামেরাটা অন করছি। তো দেখো শাড়ি পরে সাজুগুজু করে বসে পড়েছি। এবার হচ্ছে কানের দুল পরি আগে। কানের দুলগুলো খালি, আজকে কানের দুল খুলে, মানে কালকেই কানের দুল খুলে রেখেছিলাম। তো এর আগে তো তোমরা কানের দুল দেখেছো আমার, এই যে এগুলো হচ্ছে বরের তরফ থেকে দেওয়া। জীবনে যা সম্বল করতে পেরেছি, আর হয়তো পারবো না, শেষ, যা করার করে নিয়েছি। যতটুকু হয়েছে এতে অনেক বেশি হ্যাপি। তো চলো এটা কানে পরে নিই। এগুলো ওর দেওয়া, আমার কাছে ভীষণ স্পেশাল কানের দুল, কান বালা বলে না এগুলোকে। যদি বলি সে সবই মিকি দেখছে, মিকি রিয়াকশন। কি ব্যাপার, মা সাজছে কেন? কোথায় যাবে? হ্যাঁ এই হচ্ছে আরেকটা। सैया 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 सैया। এইটা পরেও আমি কোনোদিনও কোথাও যাইনি। তো গলায় চোকারটা তো পরেই নিয়েছি, যেটা 2 দিন আগেই নিয়েছি, আর সাথে এটাও একটু পরে নিচ্ছি, তাহলে দুটোই পরা হয়ে গেল আজকে। ছুঁলে আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল। তো আমার যত সোনার গয়না তা দিয়ে আমি একদম রেডি। কেমন লাগছে? যদিও আরও টুকটাক ছিল, এগুলো তো আর সব তো আর পরা যাবে না। তো যেগুলো আর কি যেভাবে সেজে একটা কোনো বিয়ে বাড়ি বা একটা ভালো অনুষ্ঠান বাড়ি যাওয়া যায়, সেরকম একটু সাজুগুজু করলাম। এই হচ্ছে গলার চিকটা, এই হচ্ছে হারটা, যেটা যে দুটো জিনিস কিনেছি কিন্তু পরে কোথাও যাওয়া হয়নি। এই কানের দুলগুলোও মনে হয় পরে সেরকম কোথাও যায়নি, নাকি গিয়েছিলাম আমার ঠিক মনে নেই, কিন্তু এই দুটো তো একদমই পরে কোথাও যায়নি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের জন্যই আমার এই আজকে সাজগোজ। তোমরা সবাই বলো যে হ্যাঁ তুমি শুধু জিনিস কেনো, কিন্তু মানে সোনার জিনিস কেনো বা বানাও যাই করো, কিন্তু তোমাকে পরতে দেখি না। সত্যি আমি পরি না, পরে মানে কোথাও যাওয়ার মতো সেই মানে অবস্থাও হয় না যে যাব। আর আজকের আমার চোখ মুখটাও কেমন যেন ভাঙা লাগছে, এতক্ষণ রেস্ট নিয়েও হলো না। এই হচ্ছে কানের দুল,
হাতেও তো পড়েছি, সব তো দেখালামই তোমাদের, কমেন্ট করবে ঠিক আছে। আর এখন হচ্ছে কয়েকটা ছবি তুলি, কয়েকটা রিলস করি, তবে না এই সাজটার একটা মানে কি বলে ওটাকে পরিপূর্ণতা আসবে। শিখিয়ে দিচ্ছে ও, আবার খেলাও দেখছে এদিকে। তুমি বলো আমাকে কেমন লাগছে? ভালো ভালো, শুধু ভালো না না খুব ভালো। চুলটা ছাড়ি, চুলটা বেঁধে রেখেছিলাম। কি গরম জানো তো, ফ্যান অফ করে শ্যুট করতে হচ্ছে, আমাদের তো ফ্যান এখন চালাতে হয় এত গরমে। চলো কয়েকটা ছবি তুলে নিয়ে এবার, চুলটা ছেড়ে ভালো লাগছে না। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। অনেক কটা ছবিও তুলে দিয়েছে, ছবিগুলো তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করে দেবো ঠিক আছে। আর এই যে আজকে পড়লাম, খুলে রাখবো, আর একদম মানে কোনো আর ইয়ে নেই, অনুষ্ঠান ছাড়া আর বের করা সম্ভব না, পড়াও সম্ভব না, সম্ভবই হয় না। আমার থেকে আরও অনেকের বেশি অনেক থাকে, কিন্তু আমি যতটুকুই করতে পেরেছি আমার, সেটাই আমি আমার জন্য মানে ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ, মানে ঠাকুরের কাছে কৃতজ্ঞ থাকা যায় না, মানে কি বলবো, সবসময় ভক্তি, যা হয়েছে এটাই। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, একটা বিবাহিত মানুষের শাখা সিঁদুরের উপর আর কোনো অলংকার হয় না, কিন্তু তারপরেও এগুলো আমার থেকে আমার বরের মনে বেশি প্রিয় ঠিক আছে। মানে ও সবসময় বলতো যে তোমার একটা গলার হার ছিল কত সুন্দর, ওটার পরে আর হয় না, তারপরে তো এই যে এটা নেওয়া হলো। আর এটার কাজটা তোমরা কি দেখেছিলে এর আগে ভালো করে? জানি না, গলায় দেওয়ার পর তো আরও দেখোনি মনে হয়। আর এই হচ্ছে চিকটা, দুটোই আর কি খুব সুন্দর করে আজকে ক্লোজ তোমাদের দেখালাম। কমেন্ট করবে কিন্তু হ্যাঁ কেমন হয়েছে। এতক্ষণ কয়েকটা রিলস করলাম, ও করেছে সাথে। একটা তো রিলস ভীষণ হাসি হয়েছে, যে ছেলেরা সবসময় চায় কি যে বউ যেন খুব সুন্দর হয়, হ্যাঁ, আর আমরা মেয়েরা যদি চাই যে আমার স্বামী হবে আম্বানির মতো ধনী, তখনই মেয়েরা লুভি। এই একটা রিলস করেছি, এত মজা হয়েছে, দুজনে মিলে করেছি। এটা আমি দিয়ে দেবো কেএম ব্লগসে দেবো, কেএম ব্লগসে ওখানে শর্টসগুলো দিই, আর ফেসবুকে তো দিই আর কি। আমাদের ফেসবুক পেজ যারা ফলো করেছো তারা তো দেখোই, অনেকেই আছো যারা আমার ইউটিউবের ভিডিও দেখো, ফেসবুকের ভিডিও দেখো, আবার ফেসবুকের ফলোয়ারও আলাদা, ইউটিউবের ফলোয়ার আলাদা। আর এতক্ষণ ধরে ভিডিও করতে করতে এত ঘেমে গেছি, মানে ভীষণ গরম পড়েছে, তার মধ্যে গতকালকে তো বৃষ্টি হয়েছে, তারপরেও এত গরম পড়ে গেছে। আর ও এতক্ষণ খেলা দেখছিল, পাকিস্তান আর কোন দেশ খেলছিল? ইংল্যান্ড। জিতলো কে? ও আচ্ছা, ইংল্যান্ড জিতেছে। তো খেলা দেখে দেখে তারপরে আবার এখন ও লিখতে বসেছে, গ্যাসের ওষুধ খেয়েছে, খেয়ে আধা ঘন্টা পরে তো ভাত খেতে হবে। তো ততক্ষণে আমি এই যে এদিকে মার সাথে কথা বললাম ভিডিও কলে, মা দেখে অবাক হয়ে গেছে, সাজলাম যে, তো মানে খুশি হয়েছে খুব, দেখছিল আর কি। কাকিমাকে ছবি দিলাম, চিত্রাকে ছবি দিলাম, আর রিলস দিয়েছি ইনস্টাতে, তারপরে ফেসবুকে। মানে কি বছরে একবার সাজবো আর এরকম করে আউশ মিটাবো, যেতে তো পারি না কোথাও, ঘরের মধ্যে সাজগোজ করে ছবি তুলবো, ভিডিও করব, এটাই আর কি করা। গ্রামে থাকলে তাও কত বিয়ের নিমন্ত্রণ পেতাম না শানু, বিয়ের নিমন্ত্রণ, অন্নপ্রাশনের নিমন্ত্রণ, এইটা সেটা, পুজো, আচ্ছা মানে সব আমরা নিমন্ত্রণ পেতাম, যেহেতু ওরা ওখানকার স্থানীয়, ওই জন্য ওখানে বেশি নিমন্ত্রণটা পাওয়া হতো। আর এখানে তো আমরা কতজনের আর পরিচিত, তাই না? যাই হোক, ও এখন এই যে লিখছে, আমি এখন এগুলো সব খুলবো, খুলে সব প্যাকটাপ করে সুন্দর করে গুছিয়ে রাখবো, আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। ঘেমে গেছি। আর এই সেট মানে এইটার জন্য মানে আমার মনে হচ্ছে না শুধু এইটা এত পছন্দ হতে পারে, এটার মধ্যে মাত্র 1.5 আনা না গ্রাম, সরি 1.5 গ্রাম, কিন্তু তারপর এইটার জন্য আমার কাছে বেশি ভালো লাগছে, এত পছন্দের একটা হার। এটা তুমি পছন্দ করেছিলে না শানু? বলছিলে না যে তুমি এরকম একটা পার্লের একটা গলা কিনো, অনেকদিন আগে বলেছিলে যে তোমার এরকম একটা নেই। মানে ও, আমি যে একদিন বলেছিলাম, তারপর বলার পরে ও এগুলো খেয়াল করছিল যে হ্যাঁ সবারই তো আছে, মৌয়েরই নেই। তো যাই হোক, এবার আমারও হয়ে গেছে, কিন্তু পরে কোথাও যাওয়ার মতো এখনো পর্যন্ত সেই সুযোগটা আসেনি, নিশ্চয়ই এই সুযোগ আসবে। তো চলো এখন হচ্ছে কাপড় জামা সব পাল্টে নিই, নাইটি পরি, ফ্রেশ হই। চেহারার অবস্থা দেখতে পাচ্ছ, চোখগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, জানি না কেন হচ্ছে এরকম চেহারা, দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে আমার। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি,
সাজুগুজু অবস্থাতেই ভিডিওটা শেষ করি, আর নয়তো তো প্রত্যেক দিন ওই নাইটি পরা অবস্থাতেই দেখো আমাকে। তো আজকে তো সাজুগুজু করে এই অবস্থায় যেহেতু আছি, তো এই অবস্থায় ভিডিওটা শেষ করি। জানি না কত মিনিট হয়েছে, যতটুকুই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।